আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমাদের বাড়িতে অনেক আত্মীয় মেহমান আসে, তো মেহমানদের আমরা কদর করি না, তাদের যত্ন করি না, তাদেরকে ঠিকমতো ভালোভাবে আপ্যায়ন করি না, খাওয়াই না, খেদমত করি না। তাইলে ইসলামের দৃষ্টিতে মেহমানের কি হক রয়েছে তা আজকে ভিডিওতে আমরা জেনে নেব। মেহমানের হক। মেজবানের গৃহকর্তার উপর মেহমানের কিছু হক আছে, যেমন এক, মেহমানকে সম্মান করা। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহ ও রাসূলের উপর বিশ্বাস রাখে সে যেন মেহমানকে সম্মান করে। দুই, ঘরের দরজার বাহিরে গিয়ে মেহমানকে অভ্যর্থনা জানানো। তিন, আগমনের সময় হাস্যোজ্জ্বল মুখে অভ্যর্থনা জানানো। চার, তার প্রয়োজন ও আরামের প্রতি লক্ষ্য রাখা। পাঁচ, বিনয় ও নম্রতার সঙ্গে আচরণ করা এবং নিজ হাতে তার খেদমত করা। ছয়, কেন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো মেহমান আগমন করলে তিনি সহজে তাকে আপ্যায়ন করতেন। সুবহানাল্লাহ। সাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহমানকে খাওয়ানোর সময় বারবার আরও খেতে বলতেন, তবে মেহমান তৃপ্ত হয়ে অস্বীকার করতে লাগলো তিনি পিড়াপিড়ি করতেন না। আট, খাওয়া দাওয়া কমপক্ষে একদিন মধ্যম পর্যায়ের ভালো আয়োজন করা, এত বেশিও না যাতে নিজের ক্ষতি হয়, আবার কমও না যাতে কৃপণতা প্রকাশ পায়। অন্তত 3 দিন তার মেহমানদারি করা, এটা তার পাওনা হক। তারপরও যদি মেজবান আত্মীয়তার করে তবে তা তার ইহসান হবে। মেহমানের জন্য অধিক অবস্থান করে বা অযথা ফরমায়েশ করে অথবা বাড়িওয়ালার টাকা খাওয়ার ব্যবস্থাপনায় দখল দিয়ে মেজবানকে কষ্ট দেওয়া উচিত হবে না। বিদায়ের সময় বাড়ির দরজা পর্যন্ত এগিয়ে দেওয়া। ইবনে মাজাহ। এখন দেখবো আমরা মেজবানের কিছু হক। দাওয়াতপ্রাপ্ত ব্যক্তি দেওয়া হয়নি এমন কাউকে মেজবানের বাড়িতে আনবে না। আনতে হলে মেজবানের অনুমতি গ্রহণ করবে, তবে মেজবানের কোনো আপত্তি থাকবে না এমন বুঝতে পারলে অনুমতি না দিলেও অসুবিধে নেই। দুই, মেহমান মেজবান কর্তৃক নির্ধারিত স্থানে বসবে এবং থাকবে। মেহমান মেজবানের অনুমতি বা সম্মতি ব্যতীত কাউকে ডেকে এনে শরিক করবে না বা কাউকে খানা থেকে কিছু প্রদান করবে না। চার, মেহমান খাওয়ার মজলিসে এমন কিছু আবদার করবে না যা জোগাড় করা মেজবানের জন্য মুশকিল হতে পারে। পাঁচ, খাওয়ার ব্যাপারে মেহমানের কোনো বাস বিচার থাকলে কিংবা বিশেষ কোনো অভ্যাস বা রুটিন থাকলে পূর্বেই তা মেজবানকে অবহিত করা উচিত। দস্তরখানে এসে এরূপ কিছু উত্থাপন করে মেজবানকে বিব্রত করা অন্যায়। ছয়, কোনো বিশেষ অসুবিধা না থাকলে মেজবান কর্তৃক উপস্থিত সব রকম খাবার থেকে কিছু কিছু গ্রহণ করে তাকে খুশি করা। সাত, মেহমানের হক 3 দিন এর বেশি থেকে মেজবানকে কষ্ট দেওয়া উচিত নয়। আট, মেজবান থেকে অনুমতি নিয়ে বিদায় নেওয়া নয়। মেজবানের ঘর থেকে বিদায় নেওয়ার সময় মেহমান পড়বে, আল্লাহুম্মা বারিক লাহুম ফীমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। অর্থাৎ, হে আল্লাহ, তাদেরকে যে রিজিক দিয়েছ তাতে বরকত দাও, তাদের ক্ষমা করো এবং তাদের প্রতি অনুগ্রহ করো। মুসলিম শরীফ। 10, মেহমানের জন্য মেজবানের বাড়িতে এত বেশি দিন অবস্থান করা জায়েজ নয় যাতে মেজবান অতিষ্ঠ হয়ে পড়ে। আমরা শিখলাম আজকে মেহমান এবং মেজবানের কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব, হক যে পালন করা প্রত্যেকের জন্য জরুরি। আশা করি আপনারা ভিডিওতে জানতে পারছেন, শিখতে পারছেন। ভিডিওটি অন্যকে শেয়ার করে জানার শেখার সুযোগ করে দিন। আর এখন আমাদের চ্যানেলে এরকম ইসলামিক ভিডিও জানতে দেখতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।